একটা ছোট্ট শান্ত গ্রাম, যেখানে সকাল হয় পাখির ডাকে আর সন্ধ্যা নামে ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসে। এই গ্রামে থাকতো একজন গরিব মানুষ, নাম তার রঘু। রঘুর ঘরটা ছিল খুব ছোট, খড়ের চাল, মাটির দেয়াল, বৃষ্টি নামলে ভেতরে জল পড়তো। কিন্তু রঘুর মনে কোনো অভিযোগ ছিল না। সে বলতো, উপরওয়ালা আমাকে কম দিয়েছেন, কিন্তু ভুল পথে যেতে বলেননি। রঘুর মা খুব অসুস্থ। প্রতিদিন কাজ থেকে ফিরে সে মায়ের পাশে বসে থাকত। মা, আজ একটু ভালো লাগছে? মা হালকা হাসতেন, কিন্তু রঘু জানতো এই হাসির আড়ালে লুকিয়ে আছে কষ্ট। কঠিন দিনে রোদে পুড়ে কাজ, রাতে ক্লান্ত শরীর। অনেকে রঘুকে বলতো, এত সৎ হয়ে কি লাভ? রঘু শুধু বলতো, রাতে শান্তিতে ঘুমাতে পারি, এটাই আমার লাভ। একদিন বাজার থেকে ফেরার পথে রঘু রাস্তায় দেখতে পেল একটা কাপড়ে মোড়া থলি। সে থলিটা তুলে নিল, খুলে দেখল থলি ভর্তি টাকা। রঘুর বুক কেঁপে উঠল। রঘু ফিসফিস করে বলল, এই টাকায় মায়ের চিকিৎসা হবে, ঘরের চাল ঠিক হবে। এক মুহূর্তের জন্য তার চোখে জল চলে এলো। তারপর সে চোখ বন্ধ করে বলল, হে উপরওয়ালা, আমাকে ভুল করতে দিও না। রঘু থলিটা বুকে চেপে ধরে বলল, আমি গরিব থাকতে পারি, কিন্তু অসৎ হতে পারি না। সে সোজা চলে গেল গ্রাম প্রধানের বাড়িতে। সত্যের সামনে মানুষ গ্রাম প্রধান লোক জড়ো করলেন। ঠিক তখনই এক বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে এলেন। এই টাকাই ছিল আমার শেষ সম্বল। রঘু চুপচাপ থলিটা তার হাতে তুলে দিল। মানুষের চোখে জল, গ্রামের লোকেরা স্তব্ধ। একজন বলল, তুমি তো গরিব, রাখতে পারতে। রঘু শান্তভাবে বলল, গরিব হওয়া লজ্জা নয়, অসৎ হওয়াই লজ্জা। অনেকের চোখ ভিজে গেল। সেই দিন থেকেই গ্রামের মানুষ রঘুকে সম্মান করতে শুরু করলো। তাকে কাজ দেওয়া হলো, তার ঘর ঠিক করা হলো। মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। সন্ধ্যাবেলা রঘু বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়ে। শিশুরা তাকে ঘিরে ধরে। একটা বাচ্চা জিজ্ঞেস করে, কাকা, আপনি এত ভালো কেন? রঘু হালকা হেসে বলে, ভালো কাজ না করলে রাতে ঘুম আসে না রে। সততা হয়তো সঙ্গে সঙ্গে ধনী করে না, কিন্তু মানুষ করে। সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ।